দৃশ্যমান কোনো ব্যবস্থা আমরা এখনো রক্ষা করতে পারি নাই। এই জন্য আন্দোলনের প্রস্তুত হয়েছে আমাদের বাস্তববাদী বাস্তবায়ন না করে গণফিরত করা নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে বাস্তবায়ন করার পথে ব্যক্ত করে আমি আপনাদের কাছে আগামী দিন বিপ্লবী সংগ্রামে প্রত্যেকটি সংগ্রামে উপস্থিতি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ ইসলাম পার্টি জিন্দাবাদ, আব্দুল জোর জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ শ্রদ্ধাশীল এই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কেরামত মজলিস সিলেট জেলা শাখার মোহতারাম সভাপতি জনতা জনাব মাওলানা নেহাল আহমদ, জনতা জনাব মাওলানা নেহাল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্দোলনরত 8 দল কর্তৃক আয়োজিত আজকে এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সংগ্রামী তৌহিদি জনতা, ইতিমধ্যে 8 দলের আন্দোলনের মাধ্যমে খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় মহাসমাবেশের মাধ্যমে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজোয়ার প্রমাণ করছে বাংলাদেশের জনগণ ইসলাম ফোবিয়ায় আক্রান্ত সাম্রাজ্যবাদী আমেরিকার রক্ত চক্রকে ভয় পায় না। সংগ্রামী তৌহিদি জনতা সম্মানীয় সহযোগীরা, এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জনতা মাওলানা ইকবাল হোসেন। نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আন্দোলনরত 8 দলের বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সহযোদ্ধা নেতৃবৃন্দ, উপস্থিত দায়িত্বশীল ভাইসব, আজকের এই বিশাল জনসমুদ্রে সমবেত তৌহিদে জনতা, বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও প্রাণ দ্বারা অভিনন্দন জানাচ্ছে। সংগ্রামী তৌহিদে জনতা, আমরা সবাই জানি আন্দোলনরত রাজনৈতিক দলসমূহ জুলাই সরকার পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন
সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামের মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে মোবারকবাদ। محترم حاضرین، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین وعلى آلہ واصحابہ। অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ প্রধান অতিথি হিসাবে থাকবেন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল হক সহ জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত বন্ধুগণ, আমরা এবারে ঐক্য বাংলাদেশের মুক্তি হবে ইনশাআল্লাহ। আজকের সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে উদ্যত হওয়া, আমাদের ঐক্যকে ফাটল ধরানোর জন্য ওই দাদাবাবুর দেশ থেকে চক্রান্ত চলছে। যারা ক্ষমতায় ছিল আসবে, তারাও চক্রান্ত করতেছে আমাদের ঐক্য যাতে। মাওলানা সামিউর রহমান মুসা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عفوا يقول দীর্ঘ 54 বছর এই দেশ যারা শাসন করেছে, তারা তাদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, তাদের পারিবারিক উন্নয়ন হয়েছে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আন্দোলনরত আন্দোলনের অন্যতম শরিক দল বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির
জনপ্রিয় ইসলামী বক্তা আমাদের প্রিয় মাহমুদুর রহমান দেলোয়ার, মৌলানা মাহমুদুর রহমান দেলোয়ার। প্রেমে যারা হায় নশগুল তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের পথে যে চলে আমরণ, ঈমানের পথে চলে আমরণ। আবু বকর ওমর আলী হায়দার উসমানের জীবন শ্রেষ্ঠ পরিচয়। কোরআনের প্রেমে যারা দিতে যারা চায় তাদের পরিণতি কত যে ভয়াবহ। হায় হায় আবু জাহেলের উত্তর শরীদের, আবু জাহেলের উত্তর শরীর মোহতারাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা আব্দুল আজিজ এবং জুলাই জনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই জন্য এই দেশের দেশপ্রেমিক ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছে। আমরা শেষ পরিণতি পর্যন্ত লড়ে যাব ইনশাআল্লাহ এবং আমরা আশা করি আগামী সরকার হবে ইসলামের সরকার। ইসলামী